তুমি হাসিনাকে মারার জন্য ওই ৭৬ যে বম পুঁতে রাখছিলে, রমনা মোড় পড়লে তুমি ছিলে, ইত্যাদি ইত্যাদি তুমি স্বীকার করো, ওইগুলো তুমি স্বীকার করো। খুব কষ্ট হয় যে এরকম শত্রুরা আমার উপরে এত নির্যাতন করেছে, আমার কোনো অপরাধ ছিল না, আমি কোনো সময় কোনো সংগঠনের সাথে এরকম জড়িত না। এরা যেন কোনোভাবেই আপনার চোখ খোলা দেখতে না পারে। চোখ খোলা দেখলে কিন্তু গুলি করবে এখানে এখনই। ছেলেটা আমাকে সব কিছু বুঝিয়ে দিল। এর মধ্যে প্রতিনিয়ত যন্ত্রণা, পিটাপিটি, ওয়াটার থেরাপি, বাঁশের চাপা, প্রহার, এগুলো তো আছেই, চলতেই আছে। হজরতকে ধরে নেওয়া হয়েছিল, তার মোট সময়টি ছিল ৪৯ দিন, ২৫/৪/২০১৭ থেকে ১৪/৬/২০১৭ পর্যন্ত। এই অল্প সময়ে ওনাকে কঠিন শাস্তি ভোগ করতে হয়েছে। সেই শাস্তির বর্ণনাগুলো একে একে আমরা ইনশাল্লাহ শোনার চেষ্টা করব। আমাকে ধরে নেওয়ার মূল কারণ যেটা, সেটা তো আসলে তখন আমি জানতে পারি নাই, তবে আমি প্রতিহিংসার শিকার হয়েছিলাম। যারা আমার সাথে প্রতিহিংসা করেছিল, যে লোকগুলো, ওই লোকগুলোই র্যাবের মাধ্যমে, ডিবির মাধ্যমে, সরকারের মাধ্যমে আমাকে তারা গুম করেছিল, আমার বাসা থেকে আমাকে নিয়ে গিয়েছিল। সেটা শুধুই প্রতিহিংসার শিকার। আমি কোনো অন্যায় অপরাধের সাথে আমি কোনো দিন জড়িত ছিলাম না। আমার নামে কোনো মামলা নেই, আমার নামে কোনো ঝগড়া বিবাদ কারোর সাথে নেই, কোনো সময় ঝগড়া কলহ কিচ্ছু হয় না। এলাকার লোকজন আমাকে ভালো জানে, আমি একজন আলেম মানুষ, আমি মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত, সবাই আমাকে চিনে, আমার বাসার এলাকা সবাই আমাকে সম্মান করে। কিন্তু আমি কোনোদিন কারোর সাথে কটু কথা বলি না, শুধুই প্রতিহিংসার শিকার। আচ্ছা আচ্ছা। তো এরপরে যে আপনাকে ধরে নেওয়া হলো, আপনাকে কি সিস্টেমে কোত্থেকে? আসলে ব্যাপারটা হলো, এই দিন আমি ব্যবসা করি, তখন ব্যবসার সাথে জড়িত ছিলাম। ব্যবসার সময় আমি অধিকাংশ সময় আমার পাশেই দোকান ছিল, বাসার পাশেই, রাত্রে 11টার ভিতরে বাসায় চলে আসতাম। তো এই দিনও নিয়মতান্ত্রিক বাসায় আমি চলে আসছি 11টার সময়। কিন্তু রাত্রে খাওয়া দাওয়ার পর যখন আমি শুয়ে গেলাম, হঠাৎ করে কিছু লোকজন এসে আমার বাসায় কড়া নাড়তে শুরু করলো, আনুমানিক 2টা থেকে 2:30টা। আমি দেখতেছিলাম, আমার জানালা দিয়ে সব দেখা যায় যে লোকজন আসছে, খুব ডাকাডাকি করতেছিল। আমি ভয় পাচ্ছিলাম ওরা কি কোনো ডাকাত কিনা, কিন্তু ভয় পাওয়ার পরে আমি খুলতেছিলাম না দরজা। অবশেষে এরা বাইরে গেট দিয়ে না এসে দেয়ালের উপর দিয়ে ভিতরে আসলো। এসে যখন আমার বাসার গেটের মধ্যে তালা তারা প্লাস জাতীয় কি দিয়ে কাটতে যখন শুরু করলো, তখন আমি দেখলাম যে এরা কেটে যদি বাসায় চলে আসে, হয়তো এদের রাগ থাকবে, আমাকে আমার ফ্যামিলির সামনে হয়তো মারধর করবে। আমার ভয় লাগতেছিল। আমি বললাম, এই তোমরা কারা, এই কারা তোমরা, এখানে কি করো? তখন তারা বলল যে আমরা থানা থেকে আসছি, স্যার আমাদেরকে পাঠিয়েছেন, আমরা ডিবির লোক, আমাদের সাথে আপনার যেতে হবে, স্যার আপনার সাথে কথা বলবেন, আবার আমরা ফিরিয়ে দিয়ে যাব। আচ্ছা, এর আগে আপনার মানে কোনো মামলা বা এই ধরনের যে আপনার পিছনে আছে, এটা আপনার না, কোনো মামলা নেই, তখনও মামলা ছিল না, কোনো মামলা এরা দেয়ও নাই। আমার সাথে এই কথা ছাড়া অন্য কোনো কথাও বলে নাই, কারোর সাথে ঝগড়া ফাসাদ কোনো দিন হয় নাই। কেউ যে আমাকে গালি দিবে, কেউ কারোর সাথে লেনদেন হবে, আমার কাছে টাকা পাইতেছে, কিচ্ছু না। জনগণের সাথে কোনো রকমের কোনো কটু কথা বা কিচ্ছু আমার হয়নি। তারপরে তারা যখন বলল যাওয়ার জন্য, আমার আম্মু ছিল বাসায়, আম্মু বলতেছিলেন আমার ছেলেকে কোথায় নিয়ে যাবেন, কি কারণে নিয়ে যাবেন। তারা অকথ্য ভাষা গালিগুলোজ করছে আমার মাকে। আমি বললাম, আম্মু তুমি চুপ থাকো, আচ্ছা ঠিক আছে, ওরা আমাকে নিয়ে যাক, যদি মেরে ফেলে জান্নাতে দেখা হবে। আমার তখন 4 মেয়ে ছিল, মেয়েগুলো সবাই বাসায় ছিল। আচ্ছা, এখানে একটু জানার বিষয়, ওই সময় আপনার আম্মু কি ভয় পেয়েছিলেন বা কোনো? আমার আম্মু ভয় পায় নাই। আমার আম্মু জানতে চাইতেছিলেন যে তোমরা কেন নিয়ে যাইতেছ, এর নামে যদি কোনো অভিযোগ থাকে, অভিযোগটা কি। জি জি জি। তখন বকা দিতেছিল, গালি দিতেছিল, আমি আমার আম্মুকে চুপ করাই দিই। আচ্ছা আচ্ছা। তারপর ওদেরকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে যান।
বাচ্চারা কান্না করতেছিল, ছোট ছোট বাচ্চা, আমার ছেলে নাই শুধু মেয়েরা, ওরা কান্না করতেছিল। আমি বললাম তোমরা চুপ থাকো। আমি বললাম আমাকে অজু করতে দেন, বাথরুম করতে দেন। আমি অজু করলাম, বাথরুম করলাম, তখন আমাকে নিয়ে ওরা চলে গেল। ওরা যখন চলে যাইতেছিল তখন আমার মেয়েগুলো পিছে পিছে খুব ক্রন্দন করে চিল্লায় চিল্লায় বাইরে আসতেছিল, আব্বু আব্বু বলে। আমি গেটের বাইরে যখন চলে আসি তখন বাচ্চাদের কান্নার আওয়াজ শুনে পিছে যখন মরলাম, ওরা আমাকে পিছে আর যাইতে দেয় না। আমরা দেখতেছি আমার বাচ্চাগুলোকে ভিতরে ঢুকিয়ে তারা গেট লাগিয়ে দিল। আমি তাদের সাথে যাইতে থাকলাম। রোডের উপরেই আমার বাসা, বোধ 60-70 কদম সামনে গেলেই রোডের উপরে তাদের গাড়ি খাড়া ছিল। দাঁড়ানো গাড়ির সামনে যখন যাই তখন ওদের মনে হয় কোনো অফিসার, সে বলতেছিল এই জাহিদ 40 সেকেন্ড। তো আমি বুঝতে পারছিলাম না, তখন আমার ব্রেনে চলে আসলো যে আমাকে আর ফায়ার করবে, এখন মেরে ফেলবে। তখন 40 সেকেন্ড বলছে, আমি বুঝতেছিলাম যে এরা আমাকে মেরে ফেলবে এখন। কারণ যে প্রতিহিংসার যে শিকার হয়ে গেছি আমি, তখন এটা আমি পরিপূর্ণ বুঝতে পারছিলাম যে অমুক একটা মহল আপনাকে এই মহলটা, এই লোকগুলো আমাকে এই কাজটা করাই দিছে এবং তারা আমাকে মেরে ফেলবে, এটা আমার ব্রেনে চলে আসে। যাই হোক, আমি দাঁড়ানো ছিলাম, দেখলাম হঠাৎ করে আমাকে ওরা হ্যান্ডকাপ পরিয়ে দিল, পিছন দিকে লাগাইতেছিল। আমি বললাম পিছনে লাগান না হ্যান্ডকাপ, সামনে লাগান। সামনে লাগাইলো, আমার চোখে বাদ দিল, খুব শক্ত করে চোখে পট্টি দিল, দিয়ে আমাকে নিয়ে চলে গেল গাড়িতে। গাড়িতে ওঠার পরে তারা গাড়ি ছাড়লো, গাড়ি শহরের দিকে যাচ্ছে, ময়মনসিংহ শহরের দিকে। আমার বাসা যেহেতু শহরের পাশেই ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে ময়মনসিংহ শহরে, তো এখান থেকে শহরের দিকে যখন গাড়ি ঢুকে তখন আমি বসা ছিলাম, ওরা একজন আমাকে আইসা জড়াইয়া ধরলো, সামন থেকে অফিসার সম্ভবত বলতেছিলেন, এই আপনাকে কেন ধরছি আমরা, কোথায় নিয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছেন, বলতে পারেন? না আমি কি বলবো, কারোর সাথে কোনোদিন আমার ঝগড়া হয় না, কোনো মামলা হয় না, আমি কোনোদিন থানায় যাই নাই, থানা ওসি সাহেব কোনোদিন আমাকে ডাকে নাই, জনগণের সাথে কোনোদিন ঝগড়া বিবাদ কিচ্ছু হয় না, কারোর সাথে আমার কোনো লেনদেন নেই। তো আপনারা কেন নিয়ে যাচ্ছেন সেটা আপনারাই জানেন। আমাকে বললো আচ্ছা ঠিক আছে, আপনার মাথা হিলান দিয়ে আপনি ঘুমিয়ে যান, এই কথা সে বলল। আমি বসে আছি, ওদেরকে দেখতেছি, নানান কথা বলতেছে তারা। তো চোখ যেহেতু বাঁধা, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। তো ওরা শহরের ভিতর দিয়ে গাঙ্গিনা পার, কালীবাড়ি রোড হয়ে, এই রুটগুলো তো সবসময় মোটর সাইকেলতে চলাফেরা করতাম, তো আমার ব্রেনে বাঁচতেছে যে কোন রুটগুলো দিয়ে ওরা নিয়ে যাচ্ছে। জি, তো আমি এটা সুন্দর করে আমি ধরতে পারলাম। কেউ আটকালি যখন ব্রিজের নিচ দিয়ে আইসা রেল লাইনটা পার হইল, একটা রেল লাইন, একটু পরে গেলে আরেকটা রেল লাইন, তো দুটো রেল লাইন যখন পাশাপাশি পার হইলো তখন আমি বুঝলাম যে আমাকে এই রুট দিয়ে ওরা এখন ঢাকার দিকে, ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। আনুমানিক 2 ঘন্টা থেকে 2 ঘন্টা কয়েক মিনিট হবে। আপনাকে যখন ধরেছিল তখন রাত কয়টা বাজে? রাত 2টা থেকে 2:30। 2টা থেকে 2:30 আমাকে যখন ওরা নিয়ে গেল, 2 ঘন্টা থেকে 2 ঘন্টা কয়েক মিনিট হবে। তখন নিয়ে যাওয়ার পর আমাকে একটা বিল্ডিংয়ের নিচে আমাকে দাঁড় করাল। আমার অবস্থা খুব জটিল ছিল, কারণ আমার ব্রেনে চলে আসলো যারা আমাকে ক্রস ফায়ার দেবে, মেরে ফেলবে। আপনারা জানেন পরিস্থিতিটা এরকমই, এমনই ছিল, এমনই ছিল। তারা কি এই ধরনের কোনো কথা বলতেছিল? কথা বলে ঠিক আছে যা, এখন দেখবি, ইত্যাদি ইত্যাদি বলতেছিল। তাদের কথা, তাদের ভাষা, তাদের হাস্য উজ্জ্বল, এবং ওই গাড়িতে খুব জোরে জোরে তারা গান বাজাইতেছিল, খুব জোরে সাউন্ড দিতেছিল। সব কিলো মিলে আমার ভিতরে একটা ভয় ঢুকছিল যারা আমাকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলবে। কারণ যে লোকগুলো আমার প্রতিহিংসা করে আমাকে এই কাজটা করতেছিল এরা খুব ভয়ঙ্কর, এরা ঠান্ডা মাথায় মানুষ হত্যা করতে পারে। আমার ব্রেনে চলে আসছে যে এরা আমাকে আর ছাড়বে না। আমাকে যখন গাড়ি থেকে নামানোর পরে একটা বিল্ডিংয়ে একটু হাঁটায় আমাকে নিয়ে সিঁড়িতে উঠাবে, সেখানে আবার আমাকে দাঁড় করাইছে। দাঁড় করানোর পরে একটু পরে আরেকটা গাড়ি আসছে, এখানে আসার পরে আমাকে আবার গাড়িতে চড়াইছে। ওই সিঁড়ি থেকে নিয়েছে? সিঁড়ি থেকেই চলে গেছে গাড়ি? জি, গাড়িতে নিয়ে আনুমানিক 1 থেকে 1.5 মিনিট
আস্তে আস্তে গাড়িটা গেছে। যাওয়ার পরে আমাকে আবার গাড়ি থেকে নামালো, নামিয়ে আমাকে ধরে ধরে একটা দোতলায় উঠাইলো। আমাকে নিতেছিল, আমি বলতাম আমি উঠতে পারতেছি না, শরীর দুর্বল হয়ে যাচ্ছিল। তো ওরা ধরে ধরে খুব সুন্দর করে আমাকে নিয়ে এসে একটা রুমে বসায়। রুমে যখন আমাকে ঢুকাইয়া দিল, ঢুকানোর উপরে আরেকটা লোকে বলতেছিল যে এখন নিয়ে আসছে নাকি, আমরা এখন চলে যাব, মানে তাদের ডিউটি চেঞ্জ হচ্ছে আর কি। যাই হোক, আমি সেখানে গেলাম। যাওয়ার পরে আমাকে হ্যান্ডকাপ পরাইয়া দিল ওয়ালের সাথে, যে আমি আর নড়াচড়া করতে পারতেছি না। আমি বললাম এটা কোনো মানসিক আচরণ হইল? আমি তো একজন মানুষ, এটা কি হইতেছে আমার সাথে? বলো চুপ করে থাকেন, বসে থাকেন, যা হবার তাই হবে। আমি আর কিছু বলতে পারি না এদেরকে। 3-4 মিনিট যাওয়ার পর তখন আমি বললাম যে আমি বাথরুম করব। তখন আসছে, হ্যান্ডকাপ খুলে আমাকে বাথরুমে নিয়ে গেল। বাথরুম করলাম, অজু করলাম, অজু করে এসে আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজ চোখ বাঁধা, নামাজে দাঁড়ানোর কারণে ওরা আর আমাকে হ্যান্ডকাপ পড়াইতে পারে না। তারপরে ফজরে আজান হলো, আজানের পরে আমি নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আমি শুয়ে রইলাম। আনুমানিক 7টা 7:30টার দিকে দুইজনে এসে আমাকে আবার উঠালো এখান থেকে। উঠায় নিয়ে আমাকে অনেক ইন্টারভিউ নিল। দুপুর পর্যন্ত আমাকে আমার পায়ের মধ্যে প্রহার করলো, আমার জীবন বৃত্তান্ত সব কিছু আমাকে জিজ্ঞাসা করলো, এবং আমার চোখের পট্টিটা একটু খালি করে। ওরা সবচেয়ে বড় জিনিসটা ভয় পাইতো কি, ওদের চেহারা যেন আমি দেখতে না পারি, এটা ওরা ভয় পাইতো। এই জন্য এরা আমার পিছন দিক থেকে আইসা আমার পট্টিটা একটু খুইলা সামনে মোবাইল দিত, যে এই ফটোগুলো আপনি চিনেন কিনা, এই লোকটাকে আপনি চিনেন কিনা, ওই লোকটাকে আপনি চিনেন কিনা। আমি বললাম না, আমি তো চিনি না এদেরকে। তো তারা আমাকে খুব ধমকাইতো, চিনিস না, ওরা তো তোকে চিনে। বললাম ঠিক আছে, ওরা আমাকে চিনতে পারে, আমি ওদেরকে চিনি না। যেহেতু আমি একজন আলেম, আমি নানান জায়গায় যাই, কথাবার্তা বলি, বয়ান করি, মানুষ আমাকে চিনতেই পারে। এই জন্য সবাইকে আমার চিনতে হবে এটা তো জরুরি না। আমি মূলত কাউকে চিনি না। যুবক ছেলেদেরকে দেখাচ্ছিল। আমাকে সেখানে পায়ের গোড়ালিতে বড় বাঁশ দিয়া খুব পিটাইলো। পিটানোর পরে আরও কয়েকজনের নাম বলল যে এদেরকে চিনিস, এদেরকে চিনিস, এদেরকে চিনিস। কাউকে আমি চিনতে পারি নাই, আমি চিনিও না কোনো দিন এদেরকে। অবশেষে এখান থেকে দুপুর পর্যন্ত আমার সব কিছু। যাদেরকে আপনাকে দেখাচ্ছিল ওরা আসলে কোনো দলের লোক ছিল কি এটা বলে নাই, এবং আমিও চিনি না এদেরকে। যুবক ছেলে, একটা ছেলে মনে হয় 18-19 বছর বয়স হবে, টি শার্ট পরা ছিল, আমার এখনও মনে পড়তেছে, টি শার্ট পরা ছিল। ছেলেটা গঠন শ্যামলা, এখনও তার ছবিটা আমার চোখে আসে, কিন্তু আমি তাকে কোনোদিন দেখি নাই। আচ্ছা, তাহলে তারা এই ছবিগুলো দেখানোর কি একটা ছিল, কারণটা ছিল এটা কি? এদেরকে আমার মনে হয় যে এই মিশনে যারা আমাকে জড়িত করাইছে, তারা কোনো একটা প্ল্যান করে আমাকে জড়িত করাইছে, এবং এরা হয়তো কোনো অপরাধী হবে, সেই অপরাধী টিমের সাথে আমাকে হয়তো মিলানোর জন্য তারা চেষ্টা করতেছে, আমি সেটা বুঝতে পারতেছি। তারপরে দুপুর পর্যন্ত কথাবার্তা বলার পরে এখান থেকে আমাকে আবার নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমাকে একটা রুমে ঢুকিয়ে দিল। ওখান থেকে নিয়ে আসছে কোন গাড়িতে নিয়ে গেছে? কোনো গাড়িতে নিয়ে জানে, এই বিল্ডিংটাতেই। আচ্ছা, এই বিল্ডিংয়েই আমাকে হাঁটিয়ে নিয়ে গিয়েছে অনেক দূরে, অন্তত 4 থেকে 5 মিনিট আমাকে হেঁটে যেতে লাগছে। আনুমানিক এটা কোন জেলা হতে পারে? তো আমি তখন আমার ব্রেনে আসছে এটা ঢাকা হবে। আচ্ছা, যেহেতু 2 ঘন্টা থেকে 2 ঘন্টা কয়েক মিনিট হবে, জি। আর আমাকে ময়মনসিংহ থেকে সোজা ঢাকা রোডে নিয়ে গেছে, কোনো ডান বাম করে নাই। এর মধ্যে কোনো ডান বাম, চোখ যদিও বাঁধা, ব্রেন তো কাজ করতেছিল, সে কোন রুটে নিয়ে যাচ্ছে, সোজা ঢাকা রুটে আমাকে নিয়ে যাচ্ছে, তবে কোনো ডান বাম করে নেই। এতে আমি বুঝতে পারছি যে আমি ঢাকা। তারপর আমাকে নিয়ে একটা রুমে ঢুকাই দিল। এখানে হইলোটা কি, আমার যে কাপড়গুলো ছিল এই কাপড়গুলো ওরা খুলে ওদের একটা লুঙ্গি আমাকে দিল, একটা টি শার্ট আমাকে দিল পরার।
আমাকে সেটাকে পড়ায়া ওরা একটা রুমে দিল। রুমটা 3 ফিট বাই 5 ফিট 6 ফিট এমন হবে একটা রুম, ভাঙ্গা ভাঙ্গা ফ্লোর, আর কিচ্ছু নাই সেখানে। এখানে পড়ে থাকতে হইতো। 24 ঘন্টা চোখ বাঁধা, 24 ঘন্টা হ্যান্ডকাপ পড়ানো, এবং আমার রুমের সামনে যে গ্রিলটা ছিল তালা দেওয়া থাকতো। এবং এইখানে ওরা আসা যাওয়া করতো, খাবার সময় খাবার দিত, নাস্তার সময় নাস্তা দিত, যখন বাথরুমের প্রয়োজন পড়তো তখন তাদেরকে ডাক দিতে হতো। আমাকে নিয়ে বলল যে কোনো প্রয়োজন পড়লে মুখে কোনো সাউন্ড করবে না। হ্যান্ডকাপগুলো আসলে দেখেছি, হ্যান্ডকাপগুলো দিয়ে এমনি আওয়াজ করবে, কোনো উঁচু আওয়াজ নেই। যদি কোনো আওয়াজ হয় জানে মেরে ফেলবো, এই জন্য কোনো আওয়াজ করার কোনো সুযোগ ছিল না সেখানে। খাবার ভালো দিত, খাবার ভালো দিত। সকালে নাস্তার সময় পরোটা দিত, ডিম দিত, না হয় বোনা খিচুড়ি দিত, ইত্যাদি ইত্যাদি। দুপুরে খাওয়ার সময় হয়তো মাছ থাকতো, ভাত থাকতো, ডাল থাকতো। রাত্রে খাওয়ার সময় মুরগি থাকতো, ভালো মুরগিও। একটা মুরগি হয়তো অর্ধেকটা দিত, না হয় 4 ভাগের 1 ভাগ দিত, এইভাবে খাওয়া ছিল। কিন্তু কথা হইলো যে খাই কি করে, আমার ব্রেনে হলে আর আমাকে ক্রস ফায়ার দেবে। এই প্রেশারটা সবসময় ছিল। এর চেয়ে বড় নিমান তার কিছু প্রয়োজন পড়ে না। আমি সেখানে যে আপনার 49 দিন ছিলাম, এই 49 দিনের মধ্যে তারা যে শাস্তিগুলো দিত, সবচেয়ে বড় রিমান্ড হলো যে আর আমাকে ক্রস ফায়ার দেবে, আজকেই দিবে। এই প্রেশারটা সবসময় কাজ করে। তো এর চেয়ে তো বড় আর কোনো রিমান্ড হইতে পারে না। সেটাই তো মানুষ। আপনি যখন গেলেন যে জায়গাতে আছেন, এখানে কি আরও কেউ ছিল যে দেখলেন? আমি বলতেছি, যাওয়ার পরে আসলে আমি কিছু বুঝতে পারি নাই। একটা লোক আসতো, আমি যখন আওয়াজ দিতাম আইসা তালাটা খুলে আমাকে বাথরুমে নিয়ে যেত। বাথরুমে যাওয়ার পদ্ধতিটা হলো যে বাথরুমে ঢুকানোর পরে আমার হ্যান্ডকাপটা খুলে দিত এক হাতের, খুইলা দরজার ভিতরে আমাকে ঢুকায় বাইরে দিয়ে তার দরজাটা লাগাই দিত। আমাকে বলে দিত 1 মিনিট কি 2 মিনিট কি 3 মিনিট আপনি এর মধ্যে বাথরুম করেন, গোসল করেন, যাই কিছু করেন, ওযু করেন, গোসল করেন, এই সময়ের ভিতরে করতে হবে। তো পরে যখন ফিরে আসি, ফিরে আসার সময় আগে আমার চোখটা বাঁধতে হবে আমার নিজের হাতেই। বাথরুমে নিজে যা বাথরুমে আমি আমার চোখটা বাঁধবো, বাঁধার পরে আমি আওয়াজ দিব, বা ওরাই আওয়াজ দিতেছে, ওরা ছিটকারি খুলবে, আমার হ্যান্ডকাপটা লাগিয়ে দেবে, ওদেরকে যদি আমি দেখতে না পারি। তারপরে আমাকে আবার ওই রুমে নিয়ে ঢুকিয়ে দিয়ে ওরা তালা লাগিয়ে দিত। এই সিস্টেমে আমার চলে যাচ্ছে 13 দিন। 13 দিন চলে গেছে। এখানে দিন রাত কী আছে সেটা বোঝার কোনো উপায় নেই। এখন কি দিন নাকি এখন রাত্র, এখন কয়টা বাজে, আজকে কয় তারিখ, আজকে শুক্রবার না রবিবার, বোঝার কোনো উপায় নেই। এমন একটা জায়গা, বাইরের কোনো না আলো বাতাস, না কোনো শব্দ, না কিচ্ছু, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই এই রুমের। তো আমার তো প্রতি মুহূর্তেই, আমি প্রথম একদিন কোরআন চাইলাম যে আমাকে একটা কোরআন শরীফ দেন, আমি তেলাওয়াত করি। বললো এখানে কি তাবলিগে আসছাস না মাদ্রাসা পড়াইতে আসছিস, এখানে আবার কোরআন কিসের? যাই হোক, কোনো কথা বলি নাই, আমাকে কোনো কোরআন দেওয়া হয় নাই। আমার যে হাফেজ না, হাফিজে কোরআন না আমি, এই জন্য যে আয়াতগুলো, যে সূরাগুলো আমার মুখস্থ ছিল, সার্বক্ষণিক আমি এগুলো তেলাওয়াত করতাম। তবে একটা মজার ব্যাপার ছিল, রুমটা এইভাবে ছিল, আমি এই দিক দিয়ে ঢুকতাম, বাথরুমটা আমার সোজা সামনে ছিল। এই দিকে ঢুকার পরে এই রুমে আমি ঢুকছি 3 ফিট বাই 5 ফিট বা 7 ফিট, এই উপরে এখানে আমার মনে হইতো আল্লাহ এখানে বসা। যদিও আকীদাটা সুন্দর না, কিন্তু মন মানসিকতা তখন এমন ছিল যে আল্লাহ আমার খুব কাছে। সার্বক্ষণিক আমি আল্লাহর সাথে কথা বলতাম, দোয়া করতাম, সার্বক্ষণিক কান্না করতাম। কান্না করতে করতে আমার চোখগুলো 3 বার ইনফেকশন হলো। এইগুলো আমার পুজ হয়ে গিয়েছিল, এইগুলো তো পুজ হয়ে গেছে, 3 বার ইনফেকশন হয়েছে। কান্না করতে করতে চোখের জলে আমার সর্ব অবস্থায় পট্টিটা ভিজা থাকতো, এখান থেকে দাঁড়িয়ে বেয়ে পানি নিচে আসতো সার্বক্ষণিক। আসলে কি বলবো,
এই কথাগুলো স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন আর আমি আসলে ঠিক থাকতে পারি না, আমার চোখে পানি ধরে রাখা যায় না। এদের এই শাস্তিগুলো, একজন নিরপরাধ মানুষের সাথে এই আচরণগুলো, আমি একজন আলেম হইয়া আমার আলেমের জন্য এদের যে বিদ্বেষ ভাব ছিল সেটা একটা ভিন্ন রকম ছিল। এই জন্য এরা কঠিনভাবে আমাকে আলেম হিসেবে শাস্তি দিয়েছে। আমাকে সবচেয়ে বড় একটা শাস্তি হইল, এটা ওরা ওয়াটার থেরাপি বলে। ওয়াটার থেরাপি, ওয়াটার থেরাপিটা হলো শোয়ায় একটা ভালো একটা কাপড় পানি দিয়া ভিজাইয়া সেটা চেহারার উপরে দেওয়া দেয়, দেওয়ার পরে আস্তে আস্তে পানি ছিটা, যেন শ্বাস বন্ধ হয়ে যায়, শ্বাস নিতে না পারি। এটা হলো সবচেয়ে কঠিন শাস্তি এদের। এছাড়া অন্যান্য শাস্তি আছে, উল্টা করে ঝুলায় পায়ে পিটানো, পায়ে যে পিটানো যার কারণে আমি এখন পর্যন্ত হাঁটতে পারি না, এই আমার অনুভূতি নাই। এখন আমার পায়ের ভিতরে 40% অনুভূতিও আমার নাই। চিমটি দিলে কি না, আমি বুঝতেছি না। আমি কিন্তু শক্ত করেছি না, আমি বুঝতে পারতেছি না। মশায় যদি আমার পায়ে আঘাত করে খায় আমি বুঝি না, পিঁপড়া যদি আঘাত করে সেগুলো বুঝে আসে না। আমার মনে হয় আমার পায়ের যে রগগুলো ছিল পুরো নষ্ট হয়ে গেছে। অনেক ডাক্তার দেখাইছি, অনেক ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কিছু কাজে হয় না আমার। আমি পায়ে হাঁটতে পারতেছিলাম গত 2 মাস আগেও। তারপরে ওয়াটার থেরাপিটা এরকমভাবে তারা কতটুকু সময় রাখতো এভাবে চিল্লানো একটা গরু জবাই করলে যে চিল্লানো না হয়, এর সে উঁচু আওয়াজে চিল্লাইতাম তখন, দম বন্ধ একবারে। আর তারা আমার হাত ধরে রাখতো, পা ধরে রাখতো যেন আমি নড়তে না পারি। এই ওয়াটার থেরাপি দিত। কিছু কথা তারা জিজ্ঞাসা করতো, যে জিজ্ঞাসাগুলো হলো, তুমি জঙ্গি, তুমি হাসিনাকে মারার জন্য ওই 76 যে বম পুঁতে রাখছিলে, রমনা মোট বলে তুমি ছিলে, ইত্যাদি ইত্যাদি তুমি স্বীকার করো, ওইগুলো তুমি স্বীকার করো। আরও অনেক কিছু মানুষ আলেমদের ব্যাপারে জিজ্ঞাসা করতো, যে ওনারা কোন সংগঠন করে, তারা কিসের সাথে জড়িত আছে। আমার কাছ থেকে কিছু রিপোর্ট নিয়ে তাদেরকেও ফাঁসানোর জন্য চেষ্টা করতো তারা। আমি এগুলো বুঝে ফেলেছি, আমি কারোর জন্য মুখ খুলি নেই। তারা বলতে মুখ খুলো, তোমাকে ছেড়ে দেবো, কোনোদিন মুখ খুলি নেই। আমি জানি যে এরা কোনোদিন আমাকেও ছাড়বে না, ওদেরকেও ছাড়বে না। তো 13 দিন যখন চলে গেল, এর মধ্যে আরও অনেক শাস্তি। আপনার হাত পিছনে নিয়ে, হাতের নিচে বাঁশ দিয়ে, পায়ের নিচে বাঁশ দিয়ে, উপরে বাঁশ দিয়ে এই বাঁশের মধ্যে উঠে নাচানাচি করা, হাড়গুলো ভেঙে দেওয়ার জন্য হাতগুলো ভেঙে দেওয়া, এইগুলোর মধ্যে আঘাত করতো যেন এই রোগগুলোর মধ্যে কি আসে, আঘাত আসে। আসলে আমি যে জিনিসটা বুঝতে পারলাম, যে আমার পাহারাদারিতে যাদেরকে দিল, এরা মূলত এইরকম চরিত্র, এইরকম মন মানসিকতায়, এতটুকু আমার সাথে তাদের শত্রুতা, আমাকে মারতে পারলেই তারা বাসে। মানে একটা কীট পতঙ্গের নেওয়া যতটুকু একটা মূল্য আছে, ততটুকু মূল্য ওদের কাছে আমার নাই। আমাকে মারতে পারলেই তারা বাসে। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? হায়াত থাকতে তার কাউকে মারতে পারবে না। তো 13 দিনে বাহিরের কোনো আলো বাতাস আপনি দেখতে পান? 13 দিন না, আমি পুরো 49 দিন কোনো আলো বাতাস পাইনি। আচ্ছা, ওইটা পরে আসছে। জি, 13 দিনের ব্যাপারটা আমি এই জন্য বলতেছি। 13 দিন যখন আমার চলে গেল, আমি আর নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আমার মনে হয়েছিল এরা ক্রস ফায়ার দিয়ে দেখ, শেষ করে দেখ। কিন্তু এই নির্যাতনা কতক্ষণ? আসলে যে মানুষ আত্মহত্যা করা ঠিক না, কিন্তু একটা পর্যায়ে যে নিজেকে ধারণ করে রাখতে পারে না, ওই সময় পরিস্থিতি এমন হয় আত্মহত্যার কোনো সুযোগ থাকলে দাও করে নেবে মানুষ, কিন্তু এখানে ওইগুলো করার কোনো সুযোগ নাই। পরিস্থিতি এমন হয়ে যায়। 13 দিন পরে হঠাৎ করে আমার ভিতরে চিন্তা আসলো, আচ্ছা আমাকে করতেছে কি, এমন হচ্ছে কেন আমার সাথে, আসলে এখানে কি? তো এই চিন্তা করে আমি হাত একটু উপরে উঠায়া, আমার যে পট্টিটা ছিল একটু উপরে উঠাইলাম, একটু হালকা দেখলাম, দেখি আস্তে আস্তে গ্রিলের কাছে উপর দিকে একটু দেখলাম, সামনে একটা ছেলে আমি দেখতে পেলাম, আমার সামনে একটা রুমে। 13 দিন পরে এই প্রথম আমার চোখ একটু আমি খুললাম। খোলার পরে
এটা মানে আপনি ইচ্ছা করে করেন, আমি তারা খুলে দেন? ইচ্ছা করে। জি আমার চোখ পরে 13 দিন পর্যন্ত ওই ছেলেটা আমাকে পরে যেটা বলল, আসলে তো মুখে বলা যায় না, জি সে ইশারা ইঙ্গিতে হাওয়ার ভিতরে লেখে লেখে, আমিও হাওয়ার ভিতরে লেখি, সে বুঝে, তারও হাওয়ার ভিতরে লেখা যেটা এটা আমি বুঝি। সে আমাকে বোঝাচ্ছিল যে আমি 13 দিন পর্যন্তই আপনাকে উত্ত্যক্ত করতেছিলাম যে আপনি একটু চোখটা খুলেন, আমাদের দিকে দেখেন, কিন্তু আপনি খুলেন নাই। আসলে ওই যে 13 দিন যে আমার চলে গিয়েছে, 13 দিন আমি জানি না, কিন্তু ওই ছেলেটা বলছে আপনাকে আনছে আজকে 13 দিন। আচ্ছা আচ্ছা আর 13 দিন পর্যন্ত আমাকে তারা হয়তো খেজুরের বিচি দিয়া তারা আমাকে ঢিল মারতেছিল, খেজুরের বিচি খেজুর খাইতে দিতে, ওইগুলো রেখে দিত। কিন্তু আমি তো এগুলো বোঝার কোনো উপায় ছিল না। আমার পাশে যে ওয়ালটা ছিল, ওয়ালটার মধ্যে অনেক সময় শব্দ হইতো, অনেক জোরে ওরা লাথি দিত, না হয় কিল দিত, আচ্ছা যেন আমি বুঝতে পারি আমাকে কেউ ডাকছে। ডাকছেন, আচ্ছা কিন্তু আমি তো এগুলো আসলে বুঝতাম না। আচ্ছা, তারাও কি আসামি এক ধরনের? তারাও আসা, আচ্ছা এটা আমি এই 13 দিন পরে আমি জানতে পারলাম। তার মানে 13 দিনের মাঝখানে আপনি চেষ্টাও করেন নাই? না, চেষ্টাও করি। তো এই সুযোগটা কি ছিল, মানে চোখটা যদি আপনি 13 দিন পরে যে চোখটা করছেন একটু খুলতে পারতাম, কিন্তু ভয় একটা, ভয়ে আছে, ভয় একটা, যদি খুলবে গুলি, গলি আপনি এটাই ভাবতেন? এটাই আমি ভাবতাম। যে সামনে কেউ দাঁড়িয়ে আছে, জি, জি। আর চোখটা যদি আমার ব্যতিক্রম দেখে গুলি করবে। তখন তারা আমাকে বলল যে একটা সময় এমন হয় যে সময়টার ভিতরে আর আসে না, আচ্ছা এরা সবসময় ওই পারে একজন থাকে, এই পারে একজন থাকে, কোনো শব্দ হইলে দৌড়ে আসে। কিন্তু ওরাও তো খাইতে হয়, মানুষ দুপুরে যখন খাবার সময় হয় তখন ওরা খেতে বসে, এই সময়টা একটু ফ্রি থাকে। ওরা আমাকে বলল যে ওই সময় তুমি একটু চোখ খুলবা, দেখবা। কি বলছিল তার? ওই পাশের যে ছেলেটা যে ও 13 দিন পরে, 13 দিন আপনাকে পরে, বলে। এটা মুখে বলে নাই? মুখে না, লেখার মাধ্যমে আচ্ছা, আমি আচ্ছা। বুঝতে পারতেছিলাম। জি তখন আপনার আমি দেখলাম আমার সামনের যে রুমগুলো আছে, একটা, দুইটা, তিনটা, তৃতীয় রুমটা অনেক কষ্ট করে দেখতে হইতো এই পার্শ্ব থেকে। সেও আমার সাথে কথা বলার জন্য ওই লোকটার দাড়ি ছিল, আমারও দাড়ি ছিল। পরে সে ইশারাতে লিখছে এবং আমাকে বলছে যে আমার আরেক ভাই এদের কাছে আসে, আমার আরেক ভাই এদের কাছে আসে। আমাকে পিটনা দিতে 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 এমন করছে যে আমার এই চোখটা, একটা চোখ কানা হয়ে গেছে। আমার পাগুলো প্রতি মুহূর্তেই কামড়াইতে থাকে, এই জন্য সে কোনো সময় সহজভাবে দাঁড়াইতে পারে না। লেফট রাইট দৌড়াদৌড়ি, রুম তো ছোটো, এরকম চলাচলি করতেই থাকে, 24 ঘন্টা তার এটা ডিউটি। এমন ব্যথা তার গায়ে। তো এতে আমি বুঝতে পারলাম যে আরও অনেক লোক আছে যে লোকগুলোকে তারা এরকমভাবে এখানে রাখে। পরের দিন আমি আবার এই দুপুরবেলা যখন আমার চোখটা একটু খুললাম, আমি তখন ডান দিকে তাকাইলাম। ডান দিকে তাকায়া আমার বাথরুমের ঠিক ডান দিকে একটা রুম, তারপরে আরেকটা রুম, তার দিকে যখন তাকাইলাম তখন সে আমাকে বলল এরা হয়তো এখন আসবে, যদি আপনি নতুন মানুষ বুঝবেন না, আমি এরা আসলে দেখলেই দেখবেন যে আমি চোখ ঢেকে নিছি, আমার ঢাকা মানি আপনার ঢাকা হবে, আপনি ঢেকে নেবেন। আর যদি ডাকতে না পারেন, সোজা দাঁড়ানো থেকে আপনি পড়ে যাবেন নিচে, শোয়ার ভান করে পড়ে যাবেন। তো ওরা হয়তো মনে করবে যে পড়ে গেছে বা একটা কিছু, আপনার চোখটা ঢেকে নেবেন। সাবধান, এরা যেন কোনোভাবেই আপনার চোখ খোলা দেখতে না পারে। চোখ খোলা দেখলে কিন্তু গুলি করবে এখানে এখনই। ছেলেটা আমাকে সব কিছু বুঝিয়ে দিল। এর মধ্যে প্রতিনিয়ত যন্ত্রণা, পিডাপিডি, ওয়াটার থেরাপি, বাঁশের চাপা, প্রহার, এগুলো তো আছেই, চলতেই আছে। আমার গায়ের কোনো কিছু ঠিক নেই, আমার হাঁটুগুলো ঠিক নেই, আমি হাঁটতে পারি না। আমার হার্ট ব্লক হয়ে গিয়েছিল, রিং লাগানো। আমার চোখগুলো দুটোটাই নষ্ট হয়ে গেছে, দুটোটা চোখে আমার লেন্স পড়ানো। আমি ডায়াবেটিস চরম আকার ধারণ করছে, চলতে পারি না। বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, এতে একটুকু কোনো দিন দরদ হয় না যে বয়স্ক লোকটাকে এইভাবে শাস্তি দিতেছি আমরা, এটা হয় না। বরং আমাকে একটা মানে পাগলা কুকুর যদি আসে কাটার জন্য, কামড়ানোর জন্য, ওকে যেমন মানুষ মারতে চায়,
এরকমভাবে তারা আমাকে মেরে শেষ করার জন্যই তাদের চিন্তা ভাবনা ছিল। আচ্ছা, কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে, সেটাই বড় কথা। তো ওখানে কতদিন ছিলেন এটা এখন? আচ্ছা, এই পরবর্তীতে ওখানে কতদিন ছিলেন? এটা 49 দিন ওই ছিল। জায়গাতে এই একই জায়গাতে, আচ্ছা, আপনাকে অন্য কোথাও অন্য নিয়ে যাওয়া কোথাও নিয়ে যাওয়া হয় না। হয়নি? এটাকে কি আপনার বলা হয় নাকি ওই আয়নাঘর? আয়নাঘর এটাকেই বলে, আচ্ছা আচ্ছা, এইটাকেই বলে আয়নাঘর। বলতে গেলে আয়নাঘর আমি যতটুকু এখন দেখে বুঝতে পারছি, ডিবির কাছেও আয়নাঘর আছে, হ্যাঁ, র্যাবের কাছেও আয়নাঘর আছে, ওই বলে ডিজিএফআই তাদের কাছেও আয়নাঘর আছে। আচ্ছা, মানে এইরকম নির্যাতনের সেলগুলো প্রত্যেকের নিকটেই আছে। নিকটে আছে। এখানে অসংখ্য মানুষ বন্দী, এবং তারা এরকমভাবে, ওই যে ছেলেটা বললাম যে তার পায়ে ব্যথা, সে 11 মাস যাবৎ সে এখানে, 11 বছর যাবৎ সে এখানে। ওই ছেলেটা কত বয়স, কেমন? বয়স হবে সে হয়তো 45 বছর এমন হবে। 11 বছর। 11 বছর যাবৎ সে এখানে। আচ্ছা, ঠিক আছে। তো আপনার 13 দিনের মধ্যে কয়জনকে চিনতে পারলেন? কয়জন আছে? আমি এই 2টা ছেলেকে চেহারা দেখতে পারছি। আচ্ছা, 13 দিনের মধ্যে। 13। বাকি মারামারির আওয়াজ, ওদের ও চিল্লানোর শব্দ, এতে বোঝা গেছে অনেক আছে, আচ্ছা অনেক আছে। আচ্ছা কিন্তু এখানে এই 2টা চেহারায় আমি দেখতে পারলাম। আচ্ছা। এইভাবে শাস্তির মাধ্যমে দিন যাইতেছিল। আল্লাহর সাথে আমার কথা চলতেছে, সময় সময় বাসার কথা চিন্তা পড়ে, ফ্যামিলির কথা চিন্তা পড়ে। আমার ছোট ছোট মেয়েগুলো ছিল, খুব কষ্ট লাগে যখন এই অবস্থার কথা মনে পড়ে। আসলে আমি চোখের পানি রাখতে পারি না, খুব কষ্ট হয় যে এরকম শত্রুরা আমার উপরে এত নির্যাতন করেছে। আমার কোনো অপরাধ ছিল না, আমি কোনো সময় কোনো সংগঠনের সাথে এরকম জড়িত না, কারোর সাথে ঝগড়া করি নাই, আমার নামে কোনো মামলা হয় না, এলাকার লোক এখন পর্যন্ত আমার নামে কোনো অভিযোগ দিতে পারবে না। তারপরে অনর্থক হিংসার শিকার হয়ে আজকে আমার জীবন বিন্যাস হয়েছে। যারা এই কাজগুলো করেছে, আমার ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দিয়েছে, নগদ টাকা পয়সা সব নষ্ট করে দিয়েছে। আচ্ছা, এই বিষয়টা ইনশাআল্লাহ পরে আসবো। তারা কি কারণে আপনাকে এতটুকু কষ্টের মধ্যে ফেলাইছে, এটারও তো কারণ আছে, এটারও তো একটা ইল্লত আছে। তো এটা আপনি ইনশাআল্লাহ পরে পরে বলবো। জি। তো এই 13 দিন পরে আপনার হালতটা ওখানে কিভাবে কাটছে? এখানে কিভাবে আমার ঘুমাইতেন ওখানে? এখানে আমার ঘুমানো তো আসলে ঘুম কি হয়, এমনিতেই পড়ে থাকতাম। আমার স্বাস্থ্যটা তখন একটু বেশি ছিল, স্বাস্থ্যবান মোটা মানুষ, তারা তো ফ্লোরের মধ্যে বালিশ ছাড়া শুইতে পারে না। তো এখানে ঘুম ছিল না। কিন্তু 4-5 দিন পরে আমার ব্রেনে একটা জিনিস আসলো, ওরা খাওয়ার জন্য একটা বোতল আমাকে দিয়েছে পানি পান করার জন্য। এর আগে যে বোতলটা দিত, এই বোতলটা ওরা আবার নিয়ে যেত। 4-5 দিন পরে বোতলটা আর তারা নেয় নাই। তো আমি যখন বাথরুমে যেতাম, বোতলটা ভরে পানি নিয়ে এসে এই বোতলটা মাথার নিচে দিতাম। আচ্ছা, আপনার মতো যারা আয়না করেছিল তারা এই কথাটাই বলছে। 4-5 দিন পরে এই একটা সাথী আমি পেয়েছিলাম সেখানে, যে আমার সাথী হইলো শুধু একটা বোতল। বোতল। জি। এভাবে আমার দিন চলছে, কোনো কথা বলিস না? কিচ্ছু নাই। আরেকটা জিনিস, প্রতিদিন 2-3 বার করে গোসল করাইত। এটা কি জানি এদের সিস্টেম ছিল, গোসল না করলে পিড়াইতো। একদিন আমার এমন অবস্থা ছিল, আমি গোসল করবো না, আমি জিদ করছি করবো না, তাদের জিদ হলো করতেই হবে। আমার জ্বর উঠছিল, জ্বর আমার শরীর কাঁপতেছিল, তারপরেও নিয়ে আমাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে বাধ্য করছে। সেদিন আমাকে খুব প্রহার করছে। সেই ঠান্ডা পানি দিয়ে গোসল করে, এমনি এখানে কিছু নাই, তারপরেও জ্বর, কিন্তু এদের কোনো ঔষধ নাই, কোনো চিকিৎসা নাই, কিচ্ছু নাই, আমাকে প্রহার করছে, প্রচুর প্রহার করছে সেদিন। এইভাবে যখন আপনার 49 দিন চলে গেল, আসরের নামাজের আগে বা আসরের নামাজের সময় হঠাৎ করে 3-4 জন লোক ভিতরে ঢুকছে। ঢুকলে আমি মানে একটা আওয়াজ করলাম খুব জোরে, ভীতিকর অবস্থা। তো আমার এখনই আর আমাকে গুলি করবে, এখনই আর আমাকে মেরে ফেলবে। আর ওই যে ছেলে দুটোকে দেখছিলাম, তারাও বলতেছিল এখানে যারা আসে এদেরকে আর ফিরে দেওয়া হয় না, এদেরকে আর ফিরিয়ে দেওয়া হয় না। আচ্ছা, এর মাঝখানে যে কথোপকথনগুলো হচ্ছে ওই ছেলেদের, এটা কোন জায়গায় তারা কি বলতে পারছে? তারাও বলতে পারেন না, তারা বলতে। ওরাও বলতে পারেন। একটা ছেলের নাম ছিল মনির, সেটা আমাকে বলছিল আমি মনির, আমার বাড়ি হলো মিরপুর,
এটা সে বলছিল। সবগুলো কিন্তু কোনো শব্দের সাথে না, শুধু লেখার সাথে। হয়তো ওয়ালের মধ্যে লিখতো, যে ওয়ালটা দেখা যায়, এটা আমি বুঝতাম। অনেক সময় দূর থেকে ওয়ালের লেখা বোঝা যায় না, বাতাসের মধ্যে লিখতো, আকাশের মধ্যে, ওইটাই বুঝে নিতে হতো। তাহলে এই 49 দিনই আপনার চোখটা বাঁধা ছিল। বাধা ছিল। এখানে তাদের কাউকে চিনেন নাই যারা এদের তত্ত্বাবধানে আছে? না, এদেরকে চেনার কোনো উপায় নাই, দেখাও হয়নি। দেখা হয় না। ওরা আসার আগে যে স্প্রে করে আসে, ওরা স্প্রে করে আসে, স্প্রের আওয়াজ শুনে বোঝা যায় যে এরা আসতেছে। এলাকাটা তো দুর্গন্ধ, এইখানে তো কোনো হাওয়া বাতাস কিচ্ছু নেই, সুতরাং দুর্গন্ধ থাকে। ওরা যখন আসে তখন স্প্রে করে তারপরে আসে। এটা মাটির নিচে হতে পারে এরকম? না, আমাকে দোতলা রাখছিল। আমি সিঁড়ি দিয়া যখন উঠছি এবং যখন নামছি তখন থেকে আমার এখনো মনে আছে আমাকে দোতলায় রাখছে সেটা। কারণ দোতলা সিঁড়ি পর্যন্তই আমি শেষ, তিনতলায় উঠায় নাই। মানুষের কোনো আওয়াজ টাওয়াজ কিচ্ছু শোনা যায় না, কিচ্ছু শোনা যায় না। তো এভাবে 49 দিন আমার গেল। পরস্পরে কথা বলতো, সেগুলো কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, আমার সাথে কথা বলছে তো। তারা পরস্পরে যখন কথা বলতো না, পরস্পরে ওরা কথা কোনো সময় শুনি নেই, তার মানে আপনারা এক সাইডে, তারা আর এক সাথে। তবে একদিন শুনছিলাম, আমার মনে আছে, রাত্রে, মনে হয় রাত্রেবেলা, মনে হচ্ছে রাত্রেবেলা, দিন রাত্রে তো বোঝার কোনো উপায় নাই। ওই যে স্ট্যান্ড ফ্যানগুলো আছে না, একটা স্ট্যান্ড ফ্যান হয়তো খুলে গেছে বা কোনো একটা ডিস্টার্ব হয়েছে। ডিস্টার্ব হলে খুব কড়া একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার মধ্যে আমি, ও আল্লাহ রে, খুব জোরে আমি চিল্লান দিছি। আমার মনে ছিল ব্রাস্ট ফায়ার করতেছে, শব্দটা এমনই ছিল। ওরা দৌড়ে আসছে, কি হয়েছে, এই তোমরা কি করছো, তোমরা কি গুলি করতেছো আমাকে। আমি সে কথাগুলো বলতেছিলাম। ওরা বললো চুপ হও, শান্ত হও, কোনো গুলি না, এই ফ্যানের আঘাতেই অবস্থা হয়েছে। আমি তখন বুঝতে পারলাম, এই তাদের জোরে শব্দটা সেদিন শুনছিলাম। এই 49 দিনের শেখ, মানুষ তো একজন আরেকজনকে দেখলে একটু মায়া লাগে, দরদ লাগে। তারা যে প্রথম অবস্থাটা, এই 49 দিন কি একই অবস্থা ছিল, না একটু মানে আপনার প্রতি একটু না, দয়া কোনো সহানুভূতি নাই, কোনো সহানুভূতি নাই। এর মধ্যে একদিন এমন হয়েছিল, আমার চুলগুলো বড় হয়ে গেছে, মোজগুলো বড় হয়েছে, তো ওরা 3জন লোক আসছে। আয়সা সেরে আমাকে অন্য আরেকটা বাথরুমে নিয়ে গেছে, যে বাথরুমে আমি যাই প্রতিদিন সেটা না। এইখান থেকে মনে হলো এই দিকে একটা রুমের ভিতরে ঢুকাইছে, ঢুকাই সেরে আরেকটা রুমের ভিতরে নিছে, তারপরে একটা বাথরুমে আমাকে ঢুকাইছে। 3জনে আমাকে ধরছে, পট্টিটা খুলছে, খুলে ওরা পিছন দিকে, বাথরুমের ভিতরে পিছন দিকে আমাকে ধরা, আমাকে বলতেছে নড়াচড়া করবি না, গুলি করে দিবি, চুপ থাক। তো পিছন থেকে এমনভাবে ধরে আমার দাড়িগুলো কাটতে চাইছিল। আমি থাপ্পড় দিয়ে, এই দাড়ি কাটবি না। আরেকজন লোকে বলছে, এই এরা কিন্তু মৌলবী মানুষ, এরা দাড়ি কাটে না, চুলটা কেটে দাও। ওদের ভাষাটা বাংলা ভাষা, বাংলা ভাষা পরিচিত মনে হয়েছে, বা কোনো অঞ্চলের এরকম? পরে বলতেছি। আচ্ছা, তো আমার মুছটা কেটে দিছে, আর চুলগুলো এলোমেলো করে তারা একটু ছোটো করে দিছে। আচ্ছা। সেদিন আমাকে এই কাজটা করার পরে যখন আমি আসলাম, আসার পরে দিনগুলো যখন চলে যাচ্ছে, আমার আসরের সময় সর্বশেষ দিন, 49 দিনের মধ্যে এটা 49 দিন পরে সর্বশেষ দিনের কথাটা বলতেছি। ওরা আমাকে আসরের সময় 3জন লোক এসে ভিতরে ঢুকছে। ঢুকতে আমি নার্ভাস যে আজকে আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়, এরা আমাকে শেষ করে দেবে। খুবই আমি ক্লান্ত ছিলাম। ওরা এসে, আমি ওদের আওয়াজ শুনে আমি শুয়ে পড়ছি, ওরা উঠাইছে যে উঠেন, কেন তোমরা কি করবো আমাকে, আপনাকে ছেড়ে দেব। যখন ছেড়ে দিবে বলছে, তখন আমার সজোরে কান্না আসতেছিল, তেলাওয়াত আসতেছিল, আরে আমাকে আজকে চিরদিনের জন্য ওরা ছেড়ে দেবে, আজকে দুনিয়া থেকে আমাকে চিরদিনের জন্য ওরা বিদায় দিয়ে দেবে। হায় আল্লাহ, ইমানের সাথে আমাকে নিয়ে, আমি ইমানের সাথে যেন যেতে পারি, আমার মৃত্যুটা যেন শাহাদাতের হয়। আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, হায় আল্লাহ, আমার মেয়েগুলোকে একমাত্র তুমি প্রতিপালক, তুমি রক্ষক, তুমি ছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই আমার। খুব দোয়া করতেছিলাম, ক্রন্দন করতেছিলাম। আল্লাহ, এই দিনগুলো মনে হলে আসলে স্থির থাকা যায় না।
তারা তখন আমাকে উঠায়, আমার আন্ডার প্যান্ট পরতাম তখন, ওই যে প্রথম দিন যে কাপড়গুলো আমার নিয়ে গিয়েছিল সেটি তারা আবার নিয়ে আসলো, আমাকে আন্ডার প্যান্টটা পরতে দিল। তারা পড়াইতে চাইল লুঙ্গির নিচ দিয়া, নাহলে আমি পড়ি। তারা বলতেছিল আপনি পড়তে পারবেন না। তাও আমি নিয়ে যখন পড়তেছিলাম তখন আমি পড়ে গেলাম। বকাবকি করতেছিল, আগেই তো বলছি যে তুমি পড়তে পারবে না। আবার তারা এটা নিয়ে পড়াইলো, আমার পায়জামা পড়াইলো, আমার পাঞ্জাবি পড়াইলো। তখন আমাকে নিয়ে ধরে যখন বাইরে দিয়েছিল, আমি বলতেছিলাম আমার জুতাগুলো কোথায়, বলে সময় মতো পেয়ে যাবেন। আসরের পূর্ব মুহূর্তে সম্ভবত আমাকে এখান থেকে হাঁটায়া আরেকটা রুমে উঠাইলো। সেই রুম থেকে, রুমগুলো আমার মনে পাখা ছিল না, ফ্যান ছিল না, সব এসি রুম। যখনই যাইতেছিলাম পায়ের মধ্যে ওই মাল্টির যে তারগুলো আছে তারগুলো লাগতেছিল প্রায় প্রায়, সবগুলো রুমই এসি করা। তো অনেকটা প্রায় 4 মিনিটের মতো আমাকে হাঁটায় নিয়ে গেছে এই রুমগুলো যে অবস্থায় ছিলাম। নিয়ে এসে আমাকে যখন এক জায়গায় বসাইলো একটা চেয়ারে বসে আমার হ্যান্ডকাপ খুলে দিছে, আমার চোখের বাঁধন খুলে দিছে। আমি তখন নিশ্চিত যে ক্রসফায়ার সিস্টেমটা তো এইটাই হয়, আমার আজকে শেষ দিন। এটা বললে তাহলে ওরা কি অবস্থা, ওরা নিজের চোখে কালো বড় বড় চশমা চিপ করে রাখছে যাতে ওদেরকে চিনা না যায়, মাথায় হেলমেট মাথায়। এবং তারা আমার ফটোগুলো উঠাইছে, 3টা ফটো উঠেছে, সামন দিয়ে একটা, 2 দিক থেকে 2টা। পরে বলতে আর লাগবে না, চল স্যার ডাকতেছেন, স্যার বসা। এটা আমাকে হ্যান্ডকাপ পড়াইলো, আমাকে পট্টি পড়াইলো, হয়তো স্যারকে নিয়ে দেখাইছে। এই রুমটা থেকে উঠে আরেকটা রুমে নিয়ে আমাকে বসাইছে। বসানোর পরে একটা লোক আমাকে বলতেছে যে শহীদুল্লাহ আজকে তোমাকে ছেড়ে দেব। ওই যে আপনি ভাষার কথা জিজ্ঞাসা করলেন, ওই লোকটার ভাষা ময়মনসিংহ বা নেত্রকোনা। ওই লোকটার ভাষা হয়তো ময়মনসিংহ না নেত্রকোনার মানুষ ছিল। সে আমাকে বলতেছে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আমার ব্রেনেতে একটা জিনিস, সে আমাকে চিরতরে ছেড়ে দেবে। সত্যি কি স্যার আমাকে ছেড়ে দেবেন? তুমি বিশ্বাস করো, আমরা র্যাব, আমি র্যাব কী করে চিনলাম? 2টা জিনিস। প্রথম যেদিন আমার ইন্টারভিউ নেয়, আমি চোখের ফাঁক দিয়া তখন র্যাব 1 তাদের টেবিলের উপরে লেখা ছিল, এটা আমি দেখছিলাম। আর একটা হলো আমাকে যেদিন ছেড়ে দেয় তখন এই অফিসারটা আমাকে বলছিল আমরা র্যাব, আমরা মানুষ, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা ভালোর জন্য ভালো, খারাপের জন্য আমরা জম। এই কথাগুলো সে আমাকে বলল। এবং সে বলল যে আসলে তুমি খুব ভাগ্যটা ভালো, এখানে যারা আসে তারা ফিরে যেতে পারে না, এটি তার কথা ছিল। এখানে যারা আসে তারা এখান থেকে ফিরে যাওয়ার সুযোগ হয় না। তো আমরা তোমাকে ছেড়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। এই শব্দটা বলছে আলহামদুলিল্লাহ, তোমার নামে কোনো মামলাও দেয় নাই, এমনিতেই আজকে তোমাকে ছেড়ে দেব। খুব জোরে জোরে কান্না করতেছিলাম, আমাকে শেষ বিদায় এরা জানাবে। এর মধ্যে সে একটা শব্দ বলল যে শোনো, তোমাকে উপদেশ দেই, আমরা অনেক চেষ্টা করছি তোমার বিরুদ্ধে রিপোর্ট নেওয়ার জন্য। তোমার শ্বশুর এলাকা, তোমার বাড়ি এলাকা, তোমার চাকরি এলাকা, তোমার বাসা এলাকা, তোমার বিরুদ্ধে কোনো লোক পায় নাই, কোনো রিপোর্ট পায় নাই তোমার ব্যাপারে। এই জন্য আমরা ছেড়ে দিচ্ছি। তবে একটা কথা তুমি সতর্ক হয়ে চলবা, তোমার সবচেয়ে কাছের লোকটাই তোমার শত্রু। আর যা কিছু হয়েছে সবগুলো তোমার এই কাছের লোকটার মাধ্যমেই হয়েছে, তুমি সতর্ক থাকবা। এই কথাগুলো তার শেষ কথা ছিল। তারপরে সে যখন চলে যা, আমি বললাম স্যার আমাকে একটু হাতিয়ে দেন, হাত লাগিয়ে দেন, আমার জন্য দোয়া করেন। মনে হচ্ছিল যে তাদের একটু করুণা যেন আমার উপরে আসে। শেষ মুহূর্তে জানতেই পারেন যে একটা মানুষ বিদায় মুহূর্তে যখন জানতেছে আমি এখন মারা যাব, এখন আমাকে ক্রসফায়ার দিবে, তখন কী অবস্থা হইতে পারে মানুষের। তখন সে মাথা হাতাই দিল, পিঠ হাতাইল, বললো যাও তুমি সুখী থাকবে, সুন্দর থাকবে, কোনো অসুবিধা হবে না। স্যার কবে ছাড়বেন আমাকে? আজকেই, যে কোনো মুহূর্তে তোমাকে ছাড়া হবে। এই কথা বলার পরে আমাকে আবার সেই রুমে নিয়ে আসে।
মাগরিবের আগ মুহূর্তে ইফতারের সময় রোজার দিন ছিল, হয়তো সম্ভবত 17ই রমজান বা 18ই রমজান। আচ্ছা, তখন চোখ খোলা? না, চোখ বাঁধা। আচ্ছা, চোখ বাঁধা, কথোপকথনগুলো চোখ বাঁধা? চোখ বাঁধা অবস্থা। আচ্ছা, ওনাদেরকে আর দেখেন না, ওনাদেরকে দেখার কোনো সুযোগ নেই। আবার নিয়ে এসে যখন এখানে ঢোকালে তখন আমাকে ইফতার দিল। ওই রুমে যে আপনি কিভাবে? ওই রুমেই, তার মানে পরে আমি বাথরুমে গেছি, আমার এই বাথরুমেই নিছে। বাথরুমে যাওয়ার পরে তো আমি বুঝতে পারতেছি, এবং আমার রুমটা থেকে এই বাথরুমে কোন দিকে নিতেছে, এই জন্য আমি বুঝতে পারছি ওই রুমে আমাকে নিয়ে আসছে। তারা আমাকে ইফতারি দিল। এই দিন ইফতারির মধ্যে এমন কোনো ডাকার ইফতারি নাই, আইটেম নাই যেটা আমাকে দেয় নাই। হালিম থেকে নিয়া, এরপরে আপনার পেপসি থেকে নিয়া, ফল পুরো সব কিছু দিছে। বড় ধরনের ইফতার, মানুষ আমি একা। তো বলছে সব ইফতারি খাবে। আমিও মনে করলাম যে জীবনের শেষ মুহূর্ত, ইফতার যা আছে সব খাবো। তখন আপনার বিশ্বাস যে আমার ক্রস ফায়ার। তো আমি সব ইফতার খাইছি। শেষে আমি কি জানি একটা আপেলটা খাইতে পারি নাই। আপেল ছিল, আপেলটা আমার দ্বারা খাওয়া সম্ভব হয় না, পেট ভরে গিয়েছে। আপেলটা রেখে দিয়েছি। এই মুহূর্তে বলতেছে যে বিরিয়ানি আসতেছে, বিরিয়ানি খাইতে হবে। না, বিরিয়ানি আমি খাবো না। না, খাইতে হবে। আমি বিতর্কে যাই নাই, আমার তো জীবন বিনাশ হইতেছে, বিতর্কে কিসে যাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি নামাজ পড়লাম। নামাজ পড়তে বিরিয়ানি এসে গেছে। বিরিয়ানি প্যাকেটটা খুলে একটা গুস্ত মুখে দিলাম, দিয়ে বিরিয়ানি দিয়ে দিলাম। বিরিয়ানি মুখে দেওয়া মাত্রই আমার পেটের সমস্যা শুরু হয়ে গেছে। আমি তাড়াতাড়ি চিল্লাইতেছিলাম, এই কোথায় তোমরা, আমার পেট খারাপ হয়েছে, বাথরুমে যাবো। তারা দৌড়ে আসছে, আমাকে নিয়ে বাথরুমে চলে গেছে। বাথরুম করলাম। বাথরুম থেকে যখন আসছি তখন বলতেছে কী অবস্থা, পেটের কী অবস্থা। বললাম পেট তো গরম। তাড়াতাড়ি নিয়ে আসলো, পেপসি নিয়ে আসছে, 7 আপ নিয়ে আসছে, স্যালাইনে পানি নিয়ে আসছে। খাইতেছি, খাওয়ার পর বললাম আবার বাথরুমে যাব। আবার বাথরুমে গেছি। আসার পর বললো এখন কী অবস্থা, আছে আগের চেয়ে নর্মাল, আগের চেয়ে এখন নর্মাল। আবার পেপসি 7 আপ নিয়ে আসছে, আবার খাইছি। বললাম না পেট ঠিক হয়ে গেছে, এখন আমাকে পেশাব করতে হবে। পরে আমাকে নিয়ে গেছে। এই মানে 15-20 মিনিটের মধ্যে সবগুলো হইতেছে। পরে আপনার এরা আমাকে আবার পেশাব করতে নিয়ে গেল। পেশাব করার পরে এরা বললো পেট ঠিক আছে, আজকে ঠিক আছে। তারপরে তারা আমাকে কাপড়গুলো পরাইলো। আগে যা বললাম যে কাপড়গুলো নিয়ে এসে এখন আমাকে কাপড় পরাইছে। আমি বললাম জুতাগুলো কোথায়, জায়গা মতো পেয়ে যাবে। পরে আমাকে হাঁটতে বলতেছে, আমি হাঁটতে পারতেছিলাম না, শরীরে কোনো শক্তি ছিল না। একটা মানুষ যখন মৃত্যু তার আসন্ন মুখোমুখি, ওরা আমাকে ধরে নিয়ে যেতেছিল। বলছে সিঁড়ি দিয়া নিচে যাওয়ার জন্য, 2তলার সিঁড়ি নিচে যাব। আমি বলছি আমি যাইতে পারবো না, সিঁড়ি বাইতে পারবো না আমি। ওরা আমাকে কুলে করে নিয়ে গেছে। কুলে করে নিচে যাওয়ার পরে আমাকে দাঁড় করাইলো। দাঁড় করাই বললো হয় যে আপনার জুতা পরেন। আমাকে জুতা দিল, আমি জুতা পরলাম। তারপরে আরেকটা টিম আসলো একটা গাড়ি নিয়ে। গাড়ি নিয়ে যখন টিমটা আসছে আমার চোখটা খুলে দিল। ওই টিমের যে পট্টি আসছিল ওই পট্টি আমার চোখে পড়লো, এটা এরা নিয়ে গেল। আমার হ্যান্ডকাপগুলো যে পড়ানো ছিল, হ্যান্ডকাপগুলো খুলে ওদের হ্যান্ডকাপ পড়াইছে, এটা এদেরকে দিয়ে আসছে। দিয়ে আমাকে একটা গাড়িতে বসাইছে। গাড়িতে বসে গাড়ি যখন বাইরে যেছে, রোডে উঠবে, আমি বুঝতেছি পট্টিটা যখন খুলছে তখন তো 2-1 সেকেন্ড যে না, পট্টিটা খোলার এদের সিস্টেম হলো উপর দিকে চোখ খুলবে না, উপর দিকে তাকিয়ে থাকবে, তাদেরকে দেখার কোনো সুযোগ নেই। তারপরে আমাকে গাড়িতে যখন বসালো আমি নার্ভাস, শরীর কাঁপতেছিল, কান্না হইতেছিল, কাঁপতেছিল শরীর। বলে শান্ত হ। আমি চিল্লায় বললাম এই একজন আমাকে ধরো, আমাকে একজন চাপ দিয়া ধরো। পিছন থেকে বলতেছিল, একটা হায়েস গাড়ি ছিল, ওরা পিছনের সিটে বসে, অফিসার সামনের সিটে বসে, আমাকে মধ্যখানে একা বসাইছে। তোমরা আমাকে ধরো,
তো কেউ ধরতে চাইতেছে না। সামনে অফিসার বলে, এই একজন আসো, ধরো একে। তারা আমাকে চাপ দেওয়া ধরলো। আমি কান্না করতেছিলাম, ওরা বলতেছিলাম আপনাকে ক্রন্দন করেন না, আপনাকে ছেড়ে দিচ্ছি আজকে। ওরা যত ছেড়ে দেওয়ার জন্য বলতেছে তত মানে আমার মৃত্যু সন্নিকটে এটাই মনে হচ্ছে। মনে হচ্ছে। আমি কান্না করতেছিলাম, তেলাওয়াত করতেছিলাম, আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। সম্ভবত 11:30 বাজে তখন, রাত্র। তো রুটে গাড়িটা যাওয়ার পরেই অফিসার বলতে, আর চোখ খুলে দেয়। চোখ খুলে দিল, এর হ্যান্ডকাপ খুলে দেয়। তখন আমার অধীর বিশ্বাস হইতেছিল যে ক্রস ফায়ারের সিস্টেমটা এইটাই, এরা এখন আমার ক্রস ফায়ার দিবে। তখন আল্লাহর কাছে আমি দোয়া করতেছিলাম, সারাক্ষণ তেলাওয়াত আর দোয়া ছাড়া তো আর কোনো কাজ নাই। একজনে বলতেছে, পিছে তাকান তো, পিছে তাকায় দেখেন তো। তাকাইলাম, এটা কি চিনতে পারছেন কিছু? যে না। সামনে অফিসার বলতেছে, এই আপনি এখন কোথায় আছেন? বলতে পারেন যে হ্যাঁ ঢাকা আছি। আপনি কি করে বললেন ঢাকা আছি? আপনারা বাংলা কথা বলতেছেন, আমিও বাংলাতে কথা বলছি। তো বাংলাতে কথা তো কলকাতাও চলে। তখন আমার ব্রেনে আসলো, যারা আমাদের মতো লোকজনকে কলকাতা পর্যন্ত ওরা নিয়ে যায়, তো এর সাথে অনর্থ বিতর্কের তো কোনো মানে আসে না। আমার শেষ মুহূর্ত, ইমানের সাথে যাওয়াই হইলো আমার কথা। আমি আমার কাজে লেগে গেছি। পরে বলতেছে যে আপনি এখন যাবেন কোথায়? সে বাসায় যাব। বাসা কোথায়? ময়মনসিংহ যাইতে পারবেন? হ্যাঁ যাইতে পারবো। পরে এরা একজন সদস্য আমাকে বলতেছে, এই যে পিছে তাকান, এই যে পিছে দেখা যায় যে আপনার এই যে ব্রিজটা আর কি, পিছে যে ব্রিজটা, এটা হলো আপনার খিলক্ষেত ব্রিজ। এখন তারা বলতেছে সব কিছু, এটা হলো খিলক্ষেত ব্রিজ। আমরা আপনাকে ছেড়ে দেব, ছেড়ে দেওয়ার পরে আপনি এখানে চলে আসবেন, এখানে চলে আসার পরে আপনি ময়মনসিংহে গাড়ি পাবেন। সবগুলো তারা বলতেছে। তখন আমি বললাম যে আমাকে 50টা টাকা দিবেন। ও না, আমার মোবাইলটা কোথায়? মোবাইলটা দেন, আপনাকে ছেড়ে দেবেন, যে মোবাইলে আমার বাসায় যোগাযোগ করতে হবে না। সরি, আমরা কারো মোবাইল রাখি না, আপনার মোবাইলটা আনতে মনে নেই। মোবাইলটা কি খুব দামি? আর দামি আর অদামি সেটা কথা না, আমরা তো কথা বলতে হবে। আপনি একটা মোবাইলের ব্যবস্থা করে নিয়েন। মোবাইলটা দিতে পারলাম না, সরি। আচ্ছা ঠিক আছে। বললাম তাহলে 50টা টাকা দিয়েন। ও টাকা দিয়ে কী করবেন? আমি আমার পানি কিনতে হবে, আর পানি খাইতে হবে। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা হবে। অনেকক্ষণ নিয়ে গেল, নেওয়ার পরে বলে, এই ইউটার্ন। ড্রাইভারকে, এই ড্রাইভার ইউটার্ন। ইউটার্ন করলো। ইউটার্ন করার পরে এক জায়গায় এসে গাড়িটা থামলো। থামার পরে আমাকে হাতে 2 বোতল পানি দিল। আমি বললাম 2 বোতল পানি লাগবে না তো, 1 বোতল হলে না, 2 বোতল পানি আপনার লাগবে। এই পানিটা মিনারেল ওয়াটার, এই পানিটা বোতলজাত না, ইনটেক না, বাকি মিনারেল ওয়াটার। এই পানি আমরা পান করি, আপনি এটা পান করতে পারবেন। আর পানিটা লাগবে, অনেক দিন পর্যন্ত ছিলেন তো, মাথা চক্কর দিবে, মাথায় পানি দিতে হবে। পানি দুটোটা রাখেন। পানি দুটোটা আমাকে দিল। দেওয়ার পরে তারা আমাকে 2000 টাকা দিল। আমি 2000 টাকা লাগবে না তো, 500 টাকা দেন। ময়মনসিংহ দিলে 500 টাকাই হবে, আর টাকাটা ফেরত দেওয়ার মতো একটা ব্যবস্থা করে দেন। অফিসার বলল যে এই 2000 টাকা এক পকেটে দিব না, আবার ছিনতাইকারী ধরতে পারে। মানে একটা 1000 টাকা নোট, একটা 500 টাকা নোট, 5টা 100 টাকা নোট, 3 পকেটে তারা দিল। দিয়া বললো 500 টাকা আপনার যাওয়ার জন্য লাগবে, আপনার মেয়েদের জন্য ফল ফ্রুট কিনে নিয়ে যাবেন, বাকি টাকাটা দিয়ে। এটা তাদের কথা ছিল। পানি দিয়ে আমাকে তারা যখন নামিয়ে দিল, গাড়ি থেকে নামতে বলল, আমি নামতে পারতেছিলাম না, কুলে করে নামাইছে। রাস্তার পাশে যে উপরের জায়গাটা আছে, আইল্যান্ড বলে না, আইল্যান্ডে উঠতে বললাম। আমি উঠতে পারবো না। তো আমার মনে হলো যে এখনই এরা এনে আমার লাশটা ফালায় হয়ে যাবে। আমি আইল্যান্ডারে কুলে করে উঠাইলাম। আমাকে বলল যে চোখ বন্ধ করে এই জায়গা আপনি প্রস্রাবের বাহানা করে বসে থাকেন। এরা এই কথা বলার সাথে আমি সাজদায় পড়ে গেছি, আল্লাহর কাছে কান্না করতেছি, সাজদা করতেছি।
একটাই বললো যে যদি এদিক সেদিক দেখবে ফুড়ু করে দেব, 15 মিনিটের মধ্যে এখান থেকে উঠবি না। রাত্রে প্রায় 12টা। এই কথা বলার পরে আপনার আমি তো এক চিন্তায় দোয়া করতেছি, আল্লাহ শাহাদতের মত নসিব করো, শাহাদতের মত নসিব করো। কালমা পড়তেছিলাম, 5 মিনিট চলে গেল, 10 মিনিট চলে গেল, কোনো মানুষের কোনো আওয়াজ নাই, কারো কোনো কথা নাই। হঠাৎ করে ব্রেনে আসলো, আচ্ছা দেখি তো হইতে সেটা কি। তখন আমি উঠে বসলাম, বসে চোখ খুললাম, খুলে উপর দিকে চাকাইলাম, আরে আকাশ দেখা যা, তারকা দেখা যা, এখানে তো কেউ নাই, এখানে তো কেউ নাই, ওরাও নাই। আবার শুয়ে পড়ছি, আবার দূর থেকে দেখতেছি কিনা, আরে এখনো গুলি করে না কেন, কখন করবে? আমার অপেক্ষা ছিল গুলির, তখন তারা গুলি কখন করবে, করে না কেন গুলি, কেউ নাই। পরে বললাম তাহলে তোরা আমাকে ছেড়ে দিচ্ছে মনে হয়, তাহলে আমার এখানে বসে থাকলে চলবে না, কাপড় চোপড় নোংরা, আবার কোনো পুলিশে ধরলে কেউ বেড়ে হিরোইন খা, দেও ধরে নিয়ে মামলা দাও, এটি আমার ব্রেনে এসে গেছে। তখন লামলাম একটু হাঁটবো, মানে দাঁড়ানো মাত্রই পা দুটা দুই দিকে চলে গেল, আমি ধাম করে পড়ে গেছি। ওদের কথাগুলো মনে পড়তেছিল, তো তাড়াতাড়ি আবার নিজেকে সামলায় একটু উঠলাম, ওইটা বসলাম, পায়ে পানি দিলাম, মাথায় পানি দিলাম, পানি একটু খাইলাম, কয়েক মিনিট বসলাম। পরে দেখলাম আর বসলে আমার চলবে না, হাঁটতে হবে আমাকে। এইদিকে তখন কিছু সিএনজি আসতেছিল, খালি একটাও আসে না, প্রাইভেট কার আসছে, কোনো খালি নেই, সিগন্যাল দিয়ে কেউ আমার জন্য দাঁড়ায় না। হাইটে হাইটে আমি যাইতেছিলাম, সামন দিকে একটা হোটেল সামনে দেখা যাচ্ছে, হোটেলের ভিতরে টুপিওয়ালা টুপি পরা একটা লোক খাবার খাইতেছে, রমজান মাস। তো আমার টার্গেট হচ্ছিল ওই লোকটার কাছে যেমন মনে হয় নামাজি ব্যক্তি, ওর মোবাইলটা নিয়ে আমি বাসায় মোবাইল করব, এই কাজটা আমার হইতেছিল। এই মুহূর্তে আপনার আধা ঘন্টা হাঁটছি, আর চলে না, আর যাওয়া যাবে না, আর পথ হাঁটা যাবে না। তো এই মুহূর্তে আমি একটু আগে যাই, এই দেখি 3টা ছেলে মাদ্রাসা পড়োয়া ওই হোটেলটা থেকে পেপসি নিয়ে দৌড় দিয়া দুষ্টামি করতে করতে রাস্তা পার হইতেছে। রাস্তা ফাঁকা, তখন রমজান মাস, আচ্ছা 12টা 12:30 হয়ে গেছে। এই বাবারা দাঁড়াও, এটা বললে আমার যেহেতু হুজুর মানুষ, ওরা কাছে আসে দূরে বললাম যে তোমরা কাছে আসো, ওদের কাছে ভর দিলাম। ভর দিয়ে আমি 2 মিনিটে শেয়ার করলাম। আমাকে রেবে নিয়ে গেছিলো, আজকে আমাকে রেবে ছেড়ে দিছে, আমাকে একটু সহযোগিতা করো, টাকা পয়সার সহযোগিতা। অনেক সম্ভব বুঝতে পারে যে কোনো ধোকাবাজ, টাকা পয়সা আমার কাছে আছে, আমাকে একটা গাড়ি করে দাও, একটা রিক্সা করে দাও, আমি ময়মনসিংহ রোডে যাব। তো ওরা তাড়াতাড়ি গেলো, যে একটা রিক্সা নিয়ে আসলো, রিক্সাতে উঠে দিল, বললো আমাদের উৎসাহ দেয় ঠিক মতনে নিয়ে যাবা, ভাড়া কত? 40 টাকা। 40 টাকা কেন, 20 টাকার ভাড়া। ঠিক আছে, মেন রুট ছিল। পরে আমাকে রিক্সাওয়ালা ওই রুটে নামাইলো, ওই ঢাকা ময়মনসিংহ রোডের পাশে, জি একটা রেল লাইন আমি পার হইলাম। তখন রেল লাইন পার হয়ে মেন রুটটা যখন পার হবো, তখন তো আমার সংশয় শুরু হইলো, যদি মাথা ঘুরান দিয়ে পড়ে যাই রোডের মধ্যে, ভিজি রোড, অনেক মানুষ পার হইতেছে, আমিও এদের ভিতর দিয়ে পার হইলাম, আমি পড়ে গেলে এরা ধরবে। তো আইল্যান্ডে যখন উঠবো তখনই আমার মাথা চক্কর দিচ্ছে, আমি আইল্যান্ডে ধরে বসে গেলাম। একজন হুজুর 25 বছর 30 বছর হবে, সে আমাকে মার করছে। আমি ওকে হাতে ডাক দিলাম, ওই আসছে, এসে আমাকে উঠাইলো, আমি তার সাথে শেয়ার করলাম। এই অবস্থা, সে তখন আমাকে চিনে ফেললো, ও শহীদুল্লাহ সরকার আপনি? হ্যাঁ, ব্যাপারে তো পড়ছি, ভাবেছি আপনাকে ছাড়ছে তাইলে। এটা বলে সে তাড়াতাড়ি মাথা পানি দিতেছে, পেপসি আনতেছে, স্যালাইন আনতেছে, মানে সে যতটুকু পারতেছে এতটুকু, মানে বিচলিত অবস্থা তার। এর ভিতরে সে আবার যাইতেছে গাড়ি দেখবার লাগে, মহাশয় কোনো গাড়ি পায় কিনা, কোনো গাড়ি পাচ্ছিল না। তখন আমাকে বলতেছিল অনেকক্ষণ, আধা ঘন্টার পর বসে রাখার পরে তাহলে আবদুল্লাহপুর চলে যাই। বলে হ্যাঁ যাওয়া যায়। আমি তো এখন কিচ্ছু আমার ব্রেনে নাই, একটা কাজ করেন, আপনি আমাকে একটা মাইক্রো হাই স্টাইল বা প্রাইভেট জেটে মানুষ পাঠিয়ে দেন, আমাকে টাকা আমি বাসায় যেয়ে দেব। তখন তারা বলতেছে যে, সে বলতেছে না, আপনাকে প্রাইভেট দিয়ে পাঠানো যাবে, কোনো সমস্যা হইতে পারে, আপনি আমার এখানে থাকবেন, আজকে
আমি আপনাকে সকালে নিয়ে যাবো। আমি বললাম না, থাকা যাবে না, আমার খুব জরুরি একটা কাজ, না হয় আমি আপনাকে এখন নিয়ে যেতাম, তবে আমি সার্ভিসে আপনাকে পাঠাইতেছি। এই কথা বলে সে আমাকে বলাকা যে গাড়িগুলো আছে টাউন সার্ভিস, বলাকা দিয়ে আমাকে আবদুল্লাপুর নিয়ে আসলো, গাড়ি খালি। আমি তাকে ডাইন সাইডের সিটে বসতে বললাম, বাম সাইডে আমি পা দিয়া বসে আমার জীবনটা নিয়ে আমি নিজে নিজে একটা গবেষণা করতেছি, পর্যালোচনা করতেছি, কি হইলো, কার থেকে কি হলো, কেন হ্যাঁ ইতমিনান হয়েছে না, ছাড়ছে। কিন্তু আমার একটা ভয় যে এরা যে কোনো মুহূর্তে আমাকে আবার অ্যারেস্ট করতে পারে যে কোনো জায়গা থেকে। কারণ আমার ব্রেনে আছে যে ওরা আমাকে এই কাজটা করছে, ওরা আমাকে জীবিত ছাড়বে না। তারপরে আমাকে যখন নিয়ে আসলো আবদুল্লাপুরে, গাড়িতে যখন বসলাম, তখন আমি অনেকক্ষণ পরে ওকে বললাম, আপনার কাছে ফোন আছে না? আমিও তো ভাবতেছি যে আপনি একটা ফোন চান না কেন, আমার কাছে ফোন আছে তো। পরে তার কাছে আমি ফোন নিলাম, নিয়ে আসে ফোন আসলে নাম্বার আমার মনে আসতেছিল না, খুব কষ্ট করে বাসার নাম্বারটা মিলাইলাম, রিং দিলাম, বাসার নাম্বারে ঢুকতেছিল না ঢোকার কারণ হইল আমার ওয়াইফ তখন সিজার হইল, সিজারে বাচ্চাটা 3 দিনের দিনে মারা গেল। এসপি ওসি ওদেরকে বলে ফোন মোবাইল অফ রাখছিল, না প্রশাসনের লোকগুলো বারবার করতেছিল, এই জন্য বন্ধ রাখছিল। এই দিনই মোবাইলটা বন্ধ, আর এই দিনই আমি কথা বলার কয়েক মিনিট আগেই তারা বাসায় ঢুকা মোবাইলটা মাত্র তারা অন করছে। এই মুহূর্তে আমার রিং আমার বাসায়, আমার ওয়াইফ। এতদিন তো সিজার হয়েছিল, সিজারে হাসপাতালে ছিল, প্রায় 10 দিনের ভিতরে হাসপাতালে ছিল। এর আগে এই কাজে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাইতে হয়েছে, রেব বেনজিরের কাছে যাইতে হয়েছে, বেনজির আমার ইন্টারভিউ নিচ্ছে, ওইখানে ওরা গেছে, সব জায়গা থেকে কোনো আশ্বস্ত পায় নাই, মিথ্যা কথা ওদেরকে মিথ্যা আশ্বাস দিছে। বাকি যাই হোক, আমার যখন মোবাইল ঢুকছে তখন আমি বললাম যে আমি শহীদুল্লাহ, আমি আসতেছি। ওরা বিশ্বাস করে না, আমার ওই বিশ্বাস করে না আমার কণ্ঠ। তারপরে ওইখান থেকে আমি বলার পরে আমি গাড়িতে উঠে আসছি, 2:30টায় আমি চলে আসলাম। এতে ওই কি বলে ব্রিজ থেকে ওরা নিয়ে গেল আমাকে বাসায়। তো আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন, এই যে আপনার অনুপন্থের যে ঘটনা, এটা আসলে কারা আপনাকে নিল ফেস টু ফেস, আর আপনি দেখতে পারেন না? ফেস টু ফেস দেখতে পারি নাই, আপনাকে রাস্তায় ফেলে দিয়ে গেছে, আপনার বাসায় চলে জি জি জি। এটা একটা আমি প্রতিহিংসার শিকার, এখনও সেই প্রতিহিংসার মধ্যে আমি আসি। আমি নিজেকে এদের থেকে আড়াল করে রাখি। বাকি যদি কোনো সময় সুযোগ সুবিধা আসে আমি এদের নামগুলো উন্মোচন করব, এখনই না। আচ্ছা, তো এটা আপনার ব্যক্তিগত বিষয়, জি, এটা আমি শুনতে চাই না, কিন্তু আপনি এটা উপস্থাপন করবেন না। জি। তো আসলে এটা যারা করছে, আপনাকে তো হয়তো কোনো সংগঠনের সাথে বা কোনো মানে আতঙ্কিত এর সাথে আপনাকে মিলাইতে চাইছে, এবং আমি যেন মানে এদের তো একমাত্র হলো যে আমাকে শেষ করে দেওয়া, এদের কিন্তু সিদ্ধান্ত ছিল আমাকে শেষ করে দেওয়া। হ্যাঁ, আর আমাকে ওই পর্যন্ত নিয়ে গেছে, ওখান থেকে কেউ আসতে পারে না। আমার আসার পিছনে কুদরতি একটা কারণ আছে, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছেন এই বড়দের মাধ্যমে। ওদের বিশেষ মেহনতে, বিশেষ করে আমাদের, আপনারা হয়তো জানেন কি না, সারা দেশের যে আমার জন্য মুনাজাত হয়েছে, সেই মুনাজাত যারা এই লেভেলের আমাকে চিনে বা চিনে না, সারা দেশের মধ্যে যত বড় বড় বুজুর্গরা আলেমরা আছেন, সবাই আমার জন্য দোয়া করছেন। আল্লাহ এই দুয়ার বরকতে আমাকে হয়তো টিকিয়ে রাখছেন এখন পর্যন্ত। জি, আলহামদুলিল্লাহ। তো এখানে তো আসলে আপনি যে অবস্থায় ছিলেন, যারা আইনা করে যায় সবারই মোটামুটি একই সিস্টেমে করে। জি। তো এখানে সবসময় আতঙ্ক থাকে, চলে যায়। জি জি, এটাই তাদের একটা কৌশল, এটাই কৌশল বিভিন্ন রিপোর্ট বের করার জন্য। জি জি জি। আমাকে হয়তো এখান থেকে ছেড়ে দিছে, সেটা একটা ভিন্ন জিনিস। বাকি ওখানে যাওয়ার পরে কেউ ফিরে আসে না, মনে হয় এই অল্প সময়ে ফিরেছে এরকম জি পায়। জি জি জি। তো যাই হোক, এটার পিছনে যে কারণটা, এটা কি আপনি বলবেন যে আপনাকে কেন এতটুকু এর ভিতরে যারা ফালাইছিল, আপনি কি অন্যায়? এটা প্রতিহিংসা, ওদের সাথে শুধু একটা দূরত্ব ছাড়া আর কিচ্ছু না।
ওদেরকে আমি লালছি, আমি পালছি, এদেরকে বড় করছি, এদেরকে এস্টাবলিশ করাইছি আমি এমনি খুব উদার ছিলাম। আমি মানুষের দুঃখে দুঃখিত হইতাম। আমি এদেরকে এই পর্যন্ত নিয়ে আসছি, কিন্তু পরবর্তীতে ওরা যেটা আমার সেই জিনিসটা এরা আসলে মাইনে নিতে পারে নাই, যে এদের জন্য এতটুকু করে আমি এখানে বড় হয়ে বেঁচে থাকবো, এরা ছোট থাকবে। আরও কিছু ব্যবসায়ী দ্বন্দ্ব কিছু থাকার কারণে এরা আমাকে এই কাজটা করছে। আমার ব্যবসা ছিল, বিশাল ব্যবসা ছিল, ওয়ালটনের শোরুম ছিল। রেবেরা যখন আমাকে ডাকতেছিল, এই ওয়ালটনের হুজুর, এই ওয়ালটনের হুজুর, এই শহীদুল্লাহ হুজুর, এই কথাগুলো তারা বলতেছিল। ব্যবসা ছিল, আমার ব্যবসাগুলো সব পঙ্গু করে দিছে। ওদের একটা হিংসা ছিল শুধু। তারা আমাদের লেভেলেরই মানুষ। হ্যাঁ, আমাদের লেভেলের বলা যায়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা শুনতেছিলাম সেই আয়নাগরের কাহিনী। আমাদের শায়েখ 49 দিন সেখানে ছিল। তো এই কাহিনী থেকে আসলে আমরা মূলত কি বুঝতে চাচ্ছি, ওনার এই কঠিন দুরবস্থা এবং জেল জুলুম, এটাকে জেলই বলা হয় এক ধরনের। তো এই গুম যারা হয়ে যায়, কখনো গুম হয়ে গেলে আমাদের জন্য কি করণীয়, এই বিষয়টা শাইখের কাছ থেকে আমরা জানতে চাই। শাইখ, ধরেন আমরা যদি কখনো এরকম হয়ে যাই। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আতঙ্কবাদীরা, বালওয়াইরা, শত্রুরা তাকে যে ঘেরাও করে রেখেছিল, আটক করে রেখেছিল, সে 49 দিন ছিল, ইতিহাস বলে। আমাকেও সেখানে 49 দিন রাখছিল। আমি দোয়া করি, আমার জীবনে সমস্ত উলামায়ে কেরাম এবং জাতির নিকটে আমি দোয়া চাই যে আল্লাহ যেন আমার কোনো শত্রুকেও আয়নাগর বা এইরকম শাস্তির মুখোমুখি যেন কাউকে না করে, কোনো দিন যেন কাউকে আল্লাহ না করে, এবং জালেম সরকার যেন আর আমার এই দেশে প্রতিষ্ঠিত না হয়। এরকমভাবে বেকসুর মানুষদেরকে যেন তারা জুলুম করে নিষ্পেষিত করতে চায়, এরকম কোনো সরকার যেন প্রতিষ্ঠিত না হয়, সে যে কেউ হোক। যদি এর ভিতরে প্রতিহিংসা আমার মতো হইয়া যদি কেউ এর ভিতরে আসে, একমাত্র আল্লাহর উপরেই ভরসা করবে, অন্য কারো কাছে কোনো চাওয়ার কিছু নাই, পাওয়ার কিছু নাই। মনোবল যেন ভেঙে না পড়ে। আমি বিশেষ করে যুবকদেরকে বলবো যে যুবকরা, তোমাদের উপরে এমন কোনো আযাব, কোনো শাস্তি আসতে পারে, কিন্তু তোমরা কেউ ভেঙে পড়বে না, এবং সবাই প্রস্তুত থাকো শাহাদাতের মওতের জন্য। একদিন এমন আসবে যখন আমরা এই জালেমদেরকে আমরা জবাব দিতে পারবো। কেউ মিথ্যা তথ্য যদি কেউ দিয়ে দেয়, তাহলে এটার ক্ষতিটা কেমন? আসলে এই মিথ্যা তথ্যটা, এটা আমার যতটুকু ওইখানে অভিজ্ঞতায় বোঝা, ভালো ভালো মানুষদেরকে ধরে নিয়ে যা, আল্লাহ বলা শান্ত মানুষদেরকেও ধরে নিয়ে যা অন্যদেরকে ফাঁসানোর জন্য। আপনি খুব বুজুর্গ মানুষ, গুনাহ করেন না, তাহাজ্জুদ গুজার, আপনাকে নিয়ে যাবে, অথচ সে আপনার ভক্ত। নিয়ে যাওয়ার কারণ কি? এই আপনার মুখ থেকে অপরের কোনো একটা খারাপ রিপোর্ট বাহির করানোর জন্য। আপনি যখন বলবেন তখন এটা কি হয়ে যাবে? এটা সত্য, এটা সত্য, অমুকে বলছেন। এই জন্য আমি বলবো যে নিরপরাধ যাকেই ধরা হয়, কোনো সময় আপনার মিথ্যা বলে নিজেকে বাঁচাইতে চেষ্টা করবেন না। আমাকে এমন অনেক চেষ্টা করছে, আমাদের বয়সে যারা বড় বড় আছে সবার নাম আমার মুখ দিয়ে বলানোর চেষ্টা করছে, কোনো সময় আমি করি নাই। আমার মনে হয় যদি আমি করতাম, আমাকে অনেক আর আসান করতো, সহজ করতো আমার জন্য। কিন্তু আমার বেনি ছিল, আমাকে যে কষ্ট দিতেছে ওদেরকেও কষ্ট দেবে। আমি মিথ্যার আশ্রয় নিব না, এটাই আমার দলিল। আল্লাহর কাছে আমি এটাই নিয়ে যাব, হে আল্লাহ, আমি সত্যবাদী ছিলাম, আমাকে তুমি কবুল করো।